গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে ফেললাম। তো মেদিনীপুরে আমি প্রথমবার সরস্বতী পুজো কাটিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে কীভাবে কাটিয়েছি সেটাই শেয়ার করেছি। তো চলো, দিনটা হচ্ছে 21 তারিখ বুধবার, আর সকালবেলা ব্রেকফাস্ট নিজের জন্য রেডি করছি। তো মেয়ে স্কুল চলে গেছে, তো ওকে রেডি করিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর হচ্ছে কর্তামশাইও বেরিয়ে গেছে। তো সরস্বতী পুজো আর একদিন পরে, তো আজকে একটুখানি আমরা সরস্বতী পুজোর কেনাকাটি করতে যাব। তো এবছর প্রথমবারই এইখানটা আগে পুজো হতো, তো এখন পুজোটা একটু ওদের দূরে সরে গেছে, তো ঠিক করা হয়েছে যে সামনেই আমাদের সামনে একেবারে একটা পুজো হবে। তো যেই কাজ মানে যেই ভাবা সেই কাজ, আর আমরা ঠিকও করে ফেললাম সমস্ত কিছু। তো চলো ব্রেকফাস্টটা সেরে তারপর কেনাকাটি করতে যাব। তোমাদের বলে রাখাই ভালো যে হচ্ছে সরস্বতী ঠাকুরের বাজার করতে যাব, তার ওপর হচ্ছে ডিম খাচ্ছি। তো সেক্ষেত্রে বলবো যে আমার পুজো কমপ্লিট করা হয়ে গেছে, স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। আর যে বাজার করব, আমরা ঠাকুর নেব না, নেব অন্যরা আছে যারা। তো সেক্ষেত্রে আমরা জাস্ট সঙ্গে করে যাব। তো সেক্ষেত্রে আমি যদি ডিম খাই কোনো অসুবিধা নেই। আর জামা ছেড়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা বাজার করতেই পারি। তো চলো মেদিনীপুরের বাজার থেকে ঘুরে আসি। আর আজকের ব্রেকফাস্টে ছিল আমার এগুলোই। তো চারিদিকে দেখো ঠাকুরের ছড়াছড়ি। তো আমার এই ইয়েলো কালারের বাসন্তী যে ঠাকুরটা ভীষণ পছন্দ হয়েছে। তো প্রচুর ঠাকুর আছে, তো আমরা এখনও ঠিক করিনি যে এখান থেকে নেব না বাজারের ভেতরেও প্রচুর ঠাকুর আছে। এটা বাজারটার বাইরের দিকটা। তো আমরা দেখে বলছি কোন ঠাকুরটা ভীষণ ভালো লাগছে। তো বাসন্তী পূজা, বাসন্তী রঙের ঠাকুর পছন্দ হবে না, এটা হতে পারে না। তো যাই হোক, এখানে মোটামুটি ঠাকুর দেখে বাজারের ভেতরে ঢুকবো, ওখানে কী ঠাকুর আছে দেখে নিয়ে তারপরে পছন্দ করব। চাঁদমালা দিয়েছেন মালা। তোদের ঘরে বাড়িতে একটা ব্যাগ আছে, হ্যাঁ আমি ওখানে রেখে এসেছি। তো ঠাকুর আমাদের আনা হয়ে গেছে, আর তার সঙ্গে বাজার করাও কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে অনেকটা লেটেই বাড়ি ফিরেছি প্রায় 2টোর দিক করে। তো সেই সময় এসে জাস্ট প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ওখানে আর ভিডিও করা সম্ভব হয়নি। আর এরপরে মেয়ে স্কুল থেকে এসে গিয়েছিল, জেঠিমা হচ্ছে স্নান টান করিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে। তো দুপুরে ভাত খাওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, বিকালে জামা কাপড় তুলেছি, সেই সব কাজকর্ম কমপ্লিট করে তো বিকালবেলা একটুখানি স্ন্যাক্স বানাতে এসেছি। একটা বাঁধাকপির প্রায় অনেকটা পড়েছিল, মানে এক টুকরো খাওয়া হয়েছিল। তো সেটাকেই ভাবলাম একটা স্ন্যাক্স হিসাবে, মানে বাঁধাকপির পকোড়া বানিয়ে নিই, তাহলে চায়ের সঙ্গে খাওয়া হয়ে যাবে। তো বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর সঙ্গে আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, বিট লবণ, খাবার সোডা, আর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো বাঁধাকপির যে জল আছে তাতেই কিন্তু সুন্দর মাখানো হয়ে গেছে বাঁধাকপিটা। আর একটু কালো জিরেও দিয়েছি, এর ফ্লেভারটা সুন্দর আসে আর মুখে পড়লে ভালো লাগে খেতে।
তো এবার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এবারে ফটাফট ভেজে ফেলবো, আর তার সঙ্গে গরমা গরম দুধ চা, পুরো জমে যাবে বিকালটা। তো নিরামিষ দিনগুলোতেও কিন্তু ভাতের সঙ্গে যদি এরকম গরম গরম বাঁধাকপির পকোড়া হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর ফুলকপির থেকে বাঁধাকপির পকোড়া আমার বেশি ভালো লাগে। তো ফুলকপিটা কেন জানি না অতটা ভালো লাগে না। তো দেখো এই উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে কিন্তু আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তো ওই দিনের মতো ওখানেই ভিডিও বন্ধ করে রেখেছিলাম। তো চলো আগে চাটা খেয়ে নিই, আর তোমাদের সঙ্গে এরপরে দেখা হচ্ছে একেবারে হচ্ছে 23 তারিখ মানে হচ্ছে সরস্বতী পূজার দিন। তো আরও একজন হচ্ছে ভারতীয় বীর যোদ্ধা, বীর নেতা যাই বলো না কেন, যার জন্মদিন, যাকে স্যালুট করে জানাই যে 23শে জানুয়ারি শুভ জন্মদিন আমাদের নেতাজিকে। আর তার ওপর আজকে আমাদের হচ্ছে আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে সরস্বতী পূজা। তো একেবারে ভোর থাকতে থাকতে মানে 5টা, এখনও পুরো অন্ধকার থাকতে থাকতে উঠে পড়েছি, কারণ ব্রাহ্মণ আসবে 8:30 বাজতে। তার উপর আমাকে বলা হয়েছে যে একটু ঠাকুরের ফল টল কাটতে, তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি না উঠলেই নয়। আবার কর্তামশাইও যাবে ওই দিন ডিউটি, মানে ওনারও ছুটি নেই। তো যাই হোক, মেয়েকে বলেছি, মেয়ে খালি বারবার ঘুম থেকে উঠে বলছে যে উঠে পড়বো। আমি বলি আর একটু শো, কারণ এই সময় উঠে তোর কোনো কাজকর্ম নেই। তো যাই হোক, সকালবেলা একটু ওভেন ক্লিন করা, তারপরে ডাইনিং টেবিলটা ক্লিন করা, ঘর ঝাঁট দিয়ে বাসি যা সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নানটা সেরে ফেলেছি। তো তার সঙ্গে বেশ কিছু জামা কাপড়ও কাচাকুচি কমপ্লিট করে নিয়েছি, কারণ এরপরে আর কাচাকুচিতে হাত দিতে পারবো না। আর তার সঙ্গে আমার বাড়ির যে পুজো, নিত্যদিনের পুজো, সেটাকেও সেরে ফেলছি। তো একেবারে সব কাজ কিন্তু একেবারে সকাল সকাল হয়ে যাচ্ছে আর কি। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু খুব সুন্দরভাবে সকালের কাজকর্মগুলো হয়ে যায়, খুব একটা তাড়াহুড়ো করতে হয় না। তো হাজব্যান্ড তো সকালবেলা ছাতু খেয়ে যায়, তাই টিফিন তৈরি করার কোনো ব্যাপার নেই। আর হচ্ছে মেয়ে একটু বেলার দিকে খাবে, মেয়ে আর আমি দুজনেই খাবো। আর তার ওপর হচ্ছে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে, তাই দুপুরে রান্না বান্না নেই, একেবারে ফ্রি। তো এই বছর পুজোটা কাটছে পুরো একেবারে সেরকমভাবে কোনো কাজকর্ম হচ্ছে না। এর আগে তো আমার বাড়ির সরস্বতী পুজো ছিল, তারপরে দুপুরে রান্না বান্না, রাতে গোটা চচ্চড়ি, তারপরের দিন ষষ্ঠী পুজো, এসব জিনিস থাকতো, ঝামেলা থাকতো। তো এখানে তো এরকম কোনো ব্যাপার নেই, এখানে খুব আনন্দের সঙ্গেই কাটবে বলে মনে হচ্ছে সারা দিনটা। তো চলো। তো মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে, আর সকালে যেহেতু পুষ্পাঞ্জলি দেবে তাই কিছু খাবে না। তো সকালে উঠেই বায়না যে আমাকে শাড়ি পরে দাও, শাড়ি পরিয়েই আমি পুষ্পাঞ্জলি দেবো। ওকে বলেছিলাম যে একটু পরে শাড়িটা পরবি, কিন্তু ওকে আগে পরিয়ে দিতে হবে। তো ওইদিকে আমাকেও ডাকাডাকি করছে আর কি, ফল কাটার জন্য, ব্রাহ্মণ আসবে, আর এদিকে মেয়েকে তাড়াহুড়ো করে শাড়ি পরিয়ে দিতে হবে। তো এই যে মোটামুটি শাড়ি পরিয়ে দিয়েছি, কিন্তু ওর আঁচলটা খুব বড় হয়ে গেছে। তো জেঠিমা বললো তুমি যাও, আমি তারপরে ওকে পরিয়ে দিচ্ছি। তো রাশির সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম ওকে আর একটু গুছিয়ে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য, কারণ ওদিকে দেখতেই পাচ্ছ যে ব্রাহ্মণ মশাই এসে গেছে, আর এখনও ফল কাটার অনেক কিছু বাকি আছে। তো আমি, এটা হচ্ছে মনু, এই সামনেই বাড়ি, তো দুজনে মিলে ফল কাটছি। রাশিও অনেকটা জোগাড়জাটি করে দিয়ে গেছে, তো ও এখন গেছে শাড়ি পরতে। তো আমি ফলটা কেটে তারপরে শাড়িটা পরবো। তো যাই হোক, ওরা আগে বাচ্চা, ওরা আগে সমস্ত কিছু রেডি করে নিক, তারপরে আমি যাব। তো এদিকে হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে মনুর ভাই, তো মাঝে মাঝে ভিডিওর মধ্যে দিকে হাত ফেলে দিয়েছে। তো চলো। তো আরও ওইদিকে জেঠিমা কাকিমারা আছে, তারাও কাজ করছে হাতে হাতে। তো মোটামুটি সমস্ত কাজ
অনেকটাই করে দিয়েছে, আর অল্প একটু কাজ বাকি আছে। তো এদিকে হচ্ছে ফল কাটার পর হচ্ছে প্রদীপের জন্য সলতে রেডি করে রাখা, তারপরে তীর কাঠি গাঁথার জন্য মাটি লাগবে, সেই সব ঘট বসাবে, তো অনেক কাজকর্ম টুকটাক ছিল। তো চলো, এদিকে মোটামুটি ঠাকুরমশাইকে আমরা জোগাড়জাটি করে দিয়েছি, আর এদিকেও ঠাকুরমশাই এবারে রেডি হচ্ছেন পুজোতে বসার জন্য। তো আমরা একেবারে ওপেন প্যান্ডেল করেছি, আর প্যান্ডেলটা কেউ করে দেয়নি, আমরা নিজেরাই মোটামুটি ঘরে যে যা জিনিসপত্র ছিল সেগুলো দিয়েই করা হয়েছে। আর জেঠু প্রচুর মালা দিয়েছে, মালা দিয়ে সুন্দর করে মায়ের প্রতিমা হচ্ছে, তারপরে হচ্ছে নিচেটা প্রচুর সাজানো হয়েছে। তো চলো, তো এদিকেই যাচ্ছে মনু শাড়ি পরতে, আর যেটুকু কাজকর্ম আছে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে ঋষিতা, আমার মেয়ে, আর এটা হচ্ছে মনুর ভাই, এর ভালো নামটা আমি ভুলে গেছি, এরা সবাই ভাই বলেই ডাকে। তো তিনজন রেডি, আর এদিকে হচ্ছে আমাদের ম্যাডাম রাশি ম্যাডাম, এদিকে শাড়ি পরে রেডি, আর এদিকে আমিও কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো খুব তাড়াহুড়োর মধ্যে শাড়ি পরতে হয়েছে, একদম যেরকম পারি সেরকমভাবে পরে নিয়েছি। আর এদিকে এইচো জেঠিমাও এসে গেছে, শাঁখ বাজাচ্ছে। তো এই সরস্বতী পূজা ঘিরে কিন্তু অনেক স্মৃতি ছোটোবেলা জড়িয়ে আছে। তো তো চলো আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর হাতে প্রসাদ পেয়ে গেছি, আর এর সঙ্গে আমার মেয়েও প্রসাদ হাতে ধরিয়ে দিচ্ছে। আর ছোটোবেলার যেটা মেন ইমপ্রেশন থাকে কুল, কারণ সরস্বতী পূজার পর থেকেই কুলটা খেতে পারি। আর এদিকে সবাই মিলে তৈরি হচ্ছে আমার মেয়েকে সাইকেল চড়ানো শেখার জন্য, কারণ ওই একমাত্র আছে যে সাইকেল চড়া জানে না। তো যার জন্য ও সাইকেল নিয়ে বেরোতে পারে না, সবাই একসঙ্গে সাইকেল নিয়ে একটু এখানটা চড়ে, বেচারা একা সাইকেলের পিছন পিছন ঘুরে বেড়ায়। তো সেই জন্য সবাই ওকে চড়ানো শেখাচ্ছে। আর এরপরে এই যে খিচুড়ি ভোগ হয়েছে, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, বেগুনি, চাটনি, মিষ্টি, এই ছিল পাঁপড় ভাজা। তো এই ছিল দুপুরের লাঞ্চ। তো সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি। এরপরে ছিল সন্ধেবেলা ছিল লুচি, আর হচ্ছে কাশ্মীরি আলুর দম, আর তার সঙ্গে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা। তো এদিকে দেখো লুচি মাখা হচ্ছে, এদিকে লুচি তরকারির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খেলাধুলারও ব্যবস্থা চলছে। আর এই যে খেলাধুলা হবে তার জন্য এই গিফটের ব্যবস্থা করা হয়েছে, যেটা আগের দিন কিনে রাখা হয়েছে। তো সেইগুলোই একটু খুলে খুলে আমরা ঠিক গুছিয়ে নিচ্ছি, কোন খেলার জন্য কোন গিফট দেয়া হবে। তো সেইগুলোই এখন ঠিক করা চলছে আর কি। তো দারুণ কেটেছে সরস্বতী পুজোর দিনটা, আর মানে এমনভাবে দিনটা কেটেছে, কিভাবে কেটেছে মানে বুঝতেই পারিনি, সারাক্ষণ আনন্দ হই হুল্লোড় করে মেতেছিলাম। তো অনেক কিছু খেলা আছে, পাসিং দা বল আছে, মিউজিক্যাল চেয়ার আছে, মোমবাতি জ্বালানো, শঙ্খ প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙা, শার্ট পরা, বাচ্চাদের জন্য 4-5 রকমের খেলা রাখা হয়েছে, বড়দের জন্য রাখা হয়েছে, এবং ছেলেদের জন্য আলাদাভাবে খেলা রাখা হয়েছে। ঋষিতার হয়েছে যে ঋষিতা পাস হবে। বলে
তো এরপরে ছিল পাসিং দ্য বল, যেটা দেখতেই পাচ্ছ। তো এই রাউন্ডটায় ঐশী থার্ড হয়েছিল। তো আগেরগুলোই আমার মেয়ে কিছু হতে পারেনি। তো চলো, খেলাধুলার পরে আবার খাওয়া দাওয়াও আছে, আর তার সঙ্গে আছে নাচা গানা। তো এইদিকে হচ্ছে লুচি ভাজার কাজ চলছে, তার সঙ্গে হবে আলুর দম। তো এদিকে রান্নায় সাহায্য করছি মুনুর বাবা, আর এদিকে হচ্ছে আমরা আছি লুচি বেলাতে হেল্পিং হ্যান্ডে। তো এদিকে খাওয়া দাওয়া চলছে, আর তার সঙ্গে চলছে নাচ গানা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।